আকাশবাণী কলকাতা জেলার চিঠি পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। বছরের শেষ দিকে পুরুলিয়া জেলা জুড়ে শীত তার প্রকোপ দেখাচ্ছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৮ ডিগ্রির ঘরে চলে এসেছে। জেলার পাহাড়ি এলাকায় তাপমাত্রা নেমে গেছে আরও নিচে। প্রচণ্ড শীতের সঙ্গে মাঝে মাঝেই সঙ্গী হচ্ছে ঘন কুয়াশা। সবে মিলে হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন। তবে এর একটা অন্য ছবিও রয়েছে। যেদিন উজ্জ্বল রোদ উঠছে সেদিন অনেকেই শীত উপভোগ করছেন। ছুটির দিনগুলিতে পিকনিক করার জন্য দেখা যাচ্ছে ব্যস্ততা। পুরুলিয়ার পর্যটন স্থলগুলিতে দেখা দিয়েছে পর্যটকদের ঢল। সবথেকে বেশি ভিড় রয়েছে অযোধ্যা পাহাড়ে। বড়দিনে কয়েক লক্ষ মানুষ পাহাড়ে আসেন বলে খবর প্রশাসনিক সূত্রে। এদিন পাহাড়ের আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ঝর্ণা, তুর্গা ঝর্ণা ছাড়াও ময়ূর পাহাড়, পাখি পাহাড় এলাকায় বলতে গেলে দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না। অফবিট এলাকাগুলিতেও দেখা গেছে বিপুল সংখ্যক পর্যটকের ভিড়। ভিড় নিয়ন্ত্রণের জন্য পাহাড়ে বেশ কয়েকটি জায়গায় ট্রাফিক একমুখী করতে হয়, পুলিশি নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়। জেলার পর্যটন ব্যবসায়ীরা খুশি। তাঁরা বলেন, আগামী এপ্রিল পর্যন্ত চলবে মরশুম। বসন্তের সময় ভিড় বাড়ারও সম্ভাবনা রয়েছে। স্কোরবোর্ড বা টিভি স্ক্রিন নয়, শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করতে জঙ্গলমহলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শুরু হলো কিউআর কোডের মাধ্যমে রেজাল্ট দেখার সুযোগ। এবার থেকে অভিভাবকরা বাড়ি বসেই তাদের শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার রেজাল্ট জানতে পারবেন। শনিবার পুরুলিয়ার মানবাজার ২ নম্বর ব্লকের বসন্তপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল মানবাজার মহকুমা স্তরীয় ৯টি জোনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মোট ৩৪টি ইভেন্টে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন সার্কেলের ২৯০ জন প্রতিযোগী। জামতড়িয়া চক্রের মানিকডি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিকাশ চন্দ্র মাহাতো বলেন, চক্রস্তরীয় রেজাল্ট দেখতে কিউআর কোড রাজ্যে প্রথম ব্যবহার শুরু হলো এখানে। বর্তমান দিনে কাগজ কলমের ব্যবহার ছেড়ে ডিজিটালের দিকে এগোচ্ছে দেশ। সে কারণেই এমন অভিনব ভাবনা নেওয়া হয়েছে সুবিধার জন্য। এ বিষয়ে জামতড়িয়া চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রসেনজিৎ পারিক জানান, অনেক সময় অভিভাবক ও নোডাল টিচারদের অভিযোগ থাকে তাঁরা রেজাল্ট দেখতে পাচ্ছেন না বা পড়ুয়ারা কী ফলাফল করছে তা জানতে পারছেন না। সে কারণেই যাতে সকলের কাছেই প্রতিযোগিতার রেজাল্ট উন্মুক্ত থাকতে পারে, সে কারণেই এমন উদ্যোগ। অভিভাবকেরাও এমন অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। গৃহস্থদের মাঝেও ভাগবত চেতনা ছড়ানোর লক্ষ্যে বিশেষ ভাগবত ধর্মানুষ্ঠানের আয়োজন করা হয় মানবাজারে। বৃহস্পতিবার মানবাজারের ১২কুড়িতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পরিচালনায় এই অনুষ্ঠানে যোগ দেন এলাকার মানুষজন। ভক্তদের নিয়ে এদিন একটি মিছিলও বার হয়। তাতে অংশগ্রহণ করেন বহু মহিলা ও পুরুষ সহ কচিকাঁচারা। ধর্মীয় আলোচনা এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। তরুণ তরুণীদের মধ্যে নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ দক্ষতা উন্নত করার লক্ষ্যে পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমায় আয়োজিত হল ৩ দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির। রঘুনাথপুর যুব আবাসে ভারত সরকারের ক্রীড়া এবং যুব দপ্তরের মেরা ইউবা ভারতের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন এলাকার তরুণ প্রজন্ম। চলতি মাসের ১৮ তারিখ থেকে শুরু হয়ে ৩ দিন ধরে চলে এই শিবির। ১৫ থেকে ২৯ বছর বয়সী মোট ৩৫ জন স্থানীয় যুবা এতে অংশগ্রহণ করেন। ডাকঘরে নিজেদের সঞ্চয় রাখার জন্য আগ্রহ বাড়ছে প্রত্যন্ত এলাকাগুলিতে। গত ১১ ডিসেম্বর পুরুলিয়ায় ডাক বিভাগের তরফ থেকে একটি অনুষ্ঠানে পোস্ট অফিসের নানা উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এখানেই দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি বলেন, পুরুলিয়া জেলায় বিপুল সংখ্যায় সাধারণ মানুষ ডাকঘরে খাতা খুলেছেন। নিজেদের কষ্টার্জিত অর্থ ভুল জায়গায় না রেখে রাখতে হবে ডাকঘরে। এই বার্তা অনুধাবন করেই পুরুলিয়ায় ৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ডাকঘরে ২১,০০০ নতুন খাতা খোলা হয়েছে। এছাড়া ৫৭টি ডাক জীবন বীমা পলিসি হয়েছে, ২৯৮টি গ্রামীণ ডাক জীবন বীমা পলিসি হয়েছে। পুরুলিয়া জেলা পরিষদের ডাক বিভাগের পক্ষ থেকে এদিন মেগা বিজনেস মেলার আয়োজন করা হয়। এছাড়াও ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামও করা হয়। জেলার চিঠি শেষ হল। পুরুলিয়া থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।